বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন দিক থেকে অন্যান্য নবী এবং রাসূলদের উপর মর্যাদাকে একটু বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন পয়েন্টে। তো তার ভেতরে একটা বিষয় ছিল যে গোটা কোরআন শরীফের ভেতরে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এসেছিলেন বিশেষ করে 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন এবং এদেরকে যখন আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, কল করেছেন, অ্যাড্রেস করেছেন সরাসরি নাম ধরে ধরে। আদম আলাইহিস সালামকে ডেকেছেন নাম ধরে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকা হয়েছে। মুসা আলাইহিস সালাম যার উপাধি ছিলেন কালিমুল্লাহ, অনেক ভালোবাসতেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি ধরে ডেকেছেন বলুন তো? নাম ধরে ধরে ডেকেছেন। আমাদের জাতির আদি পিতা সাইয়্যিদুল বাশার হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন অ্যাড্রেস করেছেন, নাম ধরে ডেকেছেন, এভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহুমা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে কিছু দিক নির্দেশনা দিলেন, কিছু গাইডলাইন দিলেন, বললেন এই জান্নাতের মধ্যে তুমি এবং তোমার স্ত্রী হাওয়া সহ বসবাস করবে, যা ইচ্ছা তা খাবে, কিন্তু খবরদার একটা গাছকে ইন্ডিকেট করে বললেন ওই গাছটার ধারে কাছেও যেও না, ফল খাওয়াতে দূরের কথা কিন্তু তার ধারে কাছেও যেও না। আদম আলাইহিস সালামকে যখন এই দিক নির্দেশনাটা, এই গাইডলাইনটা আল্লাহ তাআলা দিলেন, অ্যাড্রেস করার প্রয়োজন হলো, আল্লাহ তাআলা বললেন ইয়া আদম, অর্থাৎ নাম ধরে অ্যাড্রেস করলেন, সম্বোধন করলেন। এমনি করে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এনাকেও যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করবার প্রয়োজন হয়েছে, নাম ধরে ডেকেছেন এভাবে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদায়নাহু আইয়া ইব্রাহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে ওহী দিলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবান করো। প্রায় 80 থেকে 90 বছর বয়সে তিনি ছিলেন নিঃসন্তান। আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। এত বৃদ্ধ বয়সে আদরের টুকরা, কলিজার টুকরা, নয়নের মণি হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তার দোয়া কবুল করে একটা সন্তান ইসমাইলকে যখন দান করলেন, এই ইসমাইল আলাইহিস সালাম যখন 10 থেকে 12 বছর বয়সে পূর্ণ হলেন, বালেগের বয়সে যখন তিনি উপনীত হলেন, বাবার সাথে যখন তিনি একটু হাঁটাচলা করতে শিখেছেন, একটু আমতা আমতা করে কথা বলতে শিখেছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করো আল্লাহর রাস্তায়। কোন সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে অর্ডার পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবার জন্য সমস্ত প্রস্তুতি যখন সম্পূর্ণ করলেন, হাত বাঁধা হলো, চোখ বাঁধা হলো, জামা কাপড় গুটিয়ে নিলেন, জবাইয়ের জন্য যখন প্রস্তুতি সম্পূর্ণ সমাপন করলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মেসেজ দিলেন, ইব্রাহিম আমি স্বপ্ন যুগে তোমাকে যে পরীক্ষা করবার জন্য তোমাকে যে মেসেজটা দিয়েছি, যে পরীক্ষাটা আমি তোমার কাছ থেকে নিয়েছি, অবশ্যই অবশ্যই তোমার সেই পরীক্ষায় তুমি শুধু পাশ করে নাই, বরং উত্তীর্ণ গেছ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আর কুরবানি করতে হবে না। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো, আর কুরবানি করার দরকার না। এখানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সম্বোধন করলেন ইয়া ইব্রাহিম, তো তার নাম ধরে অ্যাড্রেস করলেন, তেমনি করে হযরতে মুসা আলাইহিস সালাম অত্যন্ত ভয়ঙ্কর একজন পয়গম্বর ছিল, কারণ ঘাটতেরা জাতি ছিল বনি ইসরাইল। এই ইসরাইলদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম একজন শক্তিশালী নবীকে প্রেরণ করেছিলেন, তার নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, নাম ধরে ডেকেছেন এভাবে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা
على غنمي ولي فيها مارب أخرى আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন, ডেকে বললেন, হে মুসা তোমার হাতে ওটা কি? ওয়ালা ইয়া আসায়া, মুসা আলাইহিস সালাম বললেন, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর ভর দিয়ে আমি চলাফেরা করি। ওয়া আউশু বিহা আলা গনামি, আবার এই লাঠির মাধ্যমে আমি আমার গরু ছাগল ভেড়া মহিষগুলিকে আমি পাকড়াও করি, তারাও করে। অনেকগুলি কথা বললেন। কিন্তু সম্মানিত ভাইয়েরা, সেই মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ডাকলেন, অ্যাড্রেস করার প্রয়োজন হলেন, সম্বোধন করবার প্রয়োজন হলেন, সঙ্গে সঙ্গে ইয়া মুসা বলে সম্বোধন করলেন, অর্থাৎ নাম ধরে ধরে ডাকলেন। সম্মানিত ভাইয়েরা, এমনি করে ইয়াহইয়া আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন, আছে না? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে যে কিতাব দিয়েছি এই কিতাবকে তুমি শক্তভাবে ধারণ করো, কোন সুবহানাল্লাহ। এমনি করে ইয়াহইয়া আলাইহিস সালামের পিতা জাকারিয়া আলাইহিস সালামকেও এভাবেই সম্বোধন করেছেন নাম ধরে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহু আকবার। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিতেছি, তার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালামকে কি বললেন? নাম ধরে ধরে সম্বোধন করলেন। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, গোটা কোরআনে কারিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও এরকম নাই যে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেছেন, বরং যখন প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। যখনই ডাকার প্রয়োজন হয়েছে, সম্বোধন করবার প্রয়োজন হয়েছে, ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, আবার ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, আবার বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির। এভাবে বিভিন্ন বিশেষায়িত নাম দিয়ে ডেকেছেন। তোহা, তোহা হলো বিশ্বনবীর নাম, কিন্তু ডাইরেক্ট মোহাম্মদ নাম বলেন নাই। তোহা, ইয়াসিন এভাবে সম্বোধন করেছেন। কিন্তু গোটা কোরআন শরীফের ভেতরে একটি আয়াত পাওয়া যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়া মুহাম্মদ বলে অ্যাড্রেস করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভেতরে 5টা জায়গায় বিশ্বনবীর নাম এসেছেন, কিন্তু সম্বোধন করবার জন্য নয়। যেমন একটা জায়গায় এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা মুহাম্মাদের পরিচয় দিতেছেন, তিনি হলেন আল্লাহ পাকের একজন রাসূল, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই। এটার পিছনেও কারণ আছে। ওই যে হুদাইবিয়ার সন্ধি যখন সম্পাদিত হতে চলছিল, কুরাইশদের, মক্কার কুরাইশ এবং মদিনাবাসীর পক্ষ থেকে যখন চুক্তিটা লিপিবদ্ধ হতে চলছিল, এই লেখার দায়িত্ব দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলা হলো এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং কুরাইশদের মধ্যে চুক্তি। কিন্তু মক্কার কুরাইশরা বলল, মুহাম্মদ যদি আল্লাহর রাসূল হবেন এটা যদি আমরা মেনে নিতাম তাহলে তো কোনো ঝামেলা ছিল না। তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো না, বরং লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বুঝতেছেন? চুক্তি লেখা হচ্ছে, চুক্তি লিখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লেখা হচ্ছে যে এই চুক্তিটা দুইজনের মধ্যে, একটা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং কুরাইশদের মধ্যে চুক্তি। কিন্তু কুরাইশের মুনাফিকরা, কুরাইশের সর্দাররা বলছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না, বরং বলতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কারণ মুহাম্মদ যদি আল্লাহর রাসূল, এটা যদি আমরা মেনেই নিতাম তাহলে চুক্তির কোনো প্রয়োজন ছিল না। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, কিন্তু ভিতরের অর্থ আমরা জানি না। অনেকেই কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কালেমার ভিতরে কি জিনিসটা আছে এটা যদি আমরা বুঝতাম তাহলে মুসলমানদের এই দুই দশা সারা পৃথিবীব্যাপী কিন্তু আর হতো না। হতো কি? অনেক ইহুদিরাও পড়ে, কিন্তু এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, এটার অর্থ বুঝেছিল ফেরাউন। কে বুঝেছিল? ফেরাউন বুঝেছিল, কারণ তিনিও বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সেরা রব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন না, কারণ তিনি জানতেন এখানে ইলা মানে হলো আইনদাতা, ইলা মানে জীবিকাদাতা, লগে ভার ল মেকার, সাস্টেইনার, অসংখ্য অর্থ আছে। কিন্তু প্রতিনিয়ত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু এর ভেতরের অর্থ আমরা বুঝি না। এজন্য একটা গানও ছিল যে এক কালেমায় অনেকে কি করতেছে, রুজির ব্যবস্থা করতেছে, আর ওই একই কালেমা আরেকজন পড়ার কারণে ফাঁসি কাস্টে ঝুলতেছে। ঠিক কিনা বলেন? এরকম হতেছে, কারণ আমরা অর্থ বুঝি না ভিতরের। সম্মানিত ভাইয়েরা,
সেই হুদাইবিয়ার চুক্তিতে এবার হযরত আলীকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী বললেন যে তুমি এখন আমার নামটা কেটে দাও, রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি নাবিয়ুল উম্মি, আক্ষরিক জ্ঞান তার জানা ছিল না। এবার আলীকে বললেন যেখানে রাসূলুল্লাহ লেখা আছে ওই জায়গাটা তুমি কেটে দাও, মুছে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্তের একটা ফোঁটা, এই রক্তের প্রবাহটা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আলী আমার হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দটা আপনার নাম থেকে আমি কাটতে পারি না। এবার আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আলীকে বললেন, ঠিক আছে তুমি আমাকে দেখিয়ে দাও কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আছে। এবার আলী রাদিয়াল্লাহু তাকে যখন লেখাটা দেখিয়ে দিলেন যে এই জায়গায় রাসূলুল্লাহ আছে, আল্লাহর নবী নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই ঘটনার পরপরই আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করে জানিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। বিশ্বনবী কেটে দিলেন, কিন্তু আল্লাহ এবার আয়াত নাজিল করে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে মুহাম্মাদের নাম বলা হয়েছে, কিন্তু সম্বোধন করবার জন্য কি না, ওই যে রাসূলুল্লাহ কেটে দিয়েছেন এইটা জুড়িয়ে দেবার জন্য আল্লাহ নিজে আবার সার্টিফাই করলেন, আয়াত নাজিল করলেন। যেরকম সুবহানাল্লাহ। আরো কয়েকটা জায়গায় যেমন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, এখানেও মুহাম্মাদের নাম এসেছে কিন্তু তার পরিচয় দেওয়ার জন্য। কিন্তু গোটা কোরআন শরীফের ভেতরে একটা তো পাবেন না যে আয়াতের ভিতরে সরাসরি আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে বিশ্বনবীকে সম্বোধন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কি রাসূল আমরা পেয়েছি, কত সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন।